হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মৌসুমীর ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে দেখো রবিবারের সকাল সকাল থেকে আজকে ভিডিওটি শুরু করছি, আর তার সাথে গুরু পূর্ণিমা পড়েছে আজকে। তো গুরু পূর্ণিমার দিন আমাদের বাড়িতে যেহেতু গুরু দীক্ষিত, তো সেই কারণে আমাদের বাড়িতে আজকে অন্নটা খাওয়া হয় না। আজকে ভাতটা খাওয়া হবে না, তো ময়দার কিছু একটা করা হবে, পরোটা বা লুচি। দেখা যাক কি করা যায়। আর একটুখানি ডালিয়া বসিয়েছি। ডালিয়াটা আমি খিচুড়ি বানাইনি আর কি, ডাল দিয়েই সিদ্ধ করেছি, যেরকম ফ্যান ভাত খায় ওই রকম মুগ ডাল দিয়েই আর কি সিদ্ধ করেছি আলু দিয়ে। আমার ডালিয়াটা এরকম ভাবেই খেতে বেশি ভালো লাগে। টমেটো, আলু, কাঁচা লঙ্কা, গোলমরিচ দিয়েছি, অল্প একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। তো বাচ্চাদের জন্য একটুখানি খাবার বেড়ে নিয়েছি, তো ওদের জনকে এখন খাইয়ে দেবো। আর ও আনতে গেছে সিঙ্গারা, তো সিঙ্গারাটা নিয়ে এলে তারপর আমরা খাবো। সিঙ্গারা তো বাচ্চারা খাবে না ঝাল, তো ওই জন্য তো ওদেরকে খাইয়ে দেবো এখন। তো দেখো মেয়েটা এখন ফোন দেখতে দেখতে খাবে, আর ছেলেটা এখন ওই খেলনাগুলো বার করেছে, তো ওরা খেলতে খেলতে খাচ্ছে। এই ডালিয়াটার মধ্যে ঘি দিয়ে খেলেও আরো ভালো লাগে, বাচ্চারা খুব পছন্দ করবে এই খাবারটা। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। আর এইদিকে দেখো আমাদের জন্য নিয়ে এসেছে সিঙ্গারা আর জিলিপি। তো আমরা এখন টিফিনটা সেরে নিই তাড়াতাড়ি। আমাদের সকালেই পুজো দেওয়া হয়ে গেছিল, তো একটু ফুল আর একটু মিষ্টি আনা হয়নি আর কি আগের দিন রাতে। তো সকালবেলা ও এনে দিয়েছে, তো ঠাকুরকে একটুখানি ফুল আর মিষ্টি দেওয়া হয়েছে পরে, এটা একটু বেলার দিকে দেওয়া হয়েছে। এই যে ঠাকুরকে একটুখানি দেখিয়ে দিলাম তোমাদের। আমাদের কিন্তু ওপরে বড় ঠাকুর ঘর আছে, তো মা যেহেতু যেতে পারে না ওপরে, তো সেই কারণে নিচে ছোট্ট করে ঠাকুর ঘর করা হয়েছে, এখানে মা পুজো দিতে পারে। তো ওপরে ঠাকুর ঘরটা নিশ্চয়ই অনেকেই দেখেছো তোমরা। চুয়ান্ন বল, তুই বল। কোন? ছাপ্পান্ন। তো ওদেরকে একটুখানি পড়িয়ে নিয়েছিলাম, ছেলে আর মেয়েকে। তো পড়িয়ে টড়িয়ে নিয়ে ব্যাগপত্র সমস্ত গুছিয়ে রেখেছি, যেহেতু কালকের পরের দিন সোমবার। তো সোমবার রাতে বেলা সমস্ত কিছু আমাকে এসে আবার করতে হবে, যেহেতু বিকেলবেলা একটুখানি বেরোবো। বাড়ি এসে সেগুলো করতে অনেক রাত হয়ে যাবে, তো সেই জন্য সব কিছু গুছিয়ে রেখেছি। এদিকে আমাদের কি হয়েছে বলতো, পরোটা করা হয়েছে। পরোটাটার ভেতরে পনির, আলু, গাজর দিয়ে মা পুর বানিয়ে ভেতরে যেরকম আলুর পরোটা করে, তো সেই রকম পনিরের পরোটা বানানো হয়েছে। আর বাচ্চাগুলোর জন্য সিদ্ধ ভাত ডাল করে দিয়েছিল মা, তো বাচ্চাগুলো খাইয়ে আমি ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর তারপরে এই মা বেলে দিচ্ছে, আর আমি এদিকে পরোটাগুলো একটা একটা করে ভেজে দিচ্ছি গরম গরম করে। এই যে পাতে দিয়ে দিলাম, আর আমাদেরটাও ভেজে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে বুঝতে পারবো আমি কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো। এদিকে মা, আমি আর ও সবাই মিলে বসে পড়েছি, খাওয়া দাওয়া সেরে নিলাম। চাটনি, আলুর দম আর পরোটা, খুব সুন্দর খাওয়া দাওয়া। আর এই যে আমরা বিকেলবেলা একটুখানি বেরিয়েছি। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে আরডি মলে কালিটি দেখতে। তোমরা যারা যারা দেখেছো তারা আমাকে একটু জানিও কিরকম লাগলো। আমার তো একদমই ভালো লাগেনি সিনেমাটা। আর এখানে বৃষ্টিটা ঠিকঠাক ভাবে হচ্ছেও না, একবার বৃষ্টি হচ্ছে আর একবার হচ্ছে না, এরম করতে করতেই কাটছে। প্রচুর গরমে একদম ঘেমে গেছিলাম। তো এই যে চলে এসেছি সিনেমা হলের ভেতরে। সিনেমাটা আমার একদমই ভালো লাগেনি, তাই ভালো করে বলছিও না। তো যাই হোক, অনেকদিন বেরোবো বেরোবো করছিলাম, ওকে বলছিলাম যে একটুখানি চলো। তো এই যে উম, আমরা আজকে একটুখানি ঘুরলাম, বেশ ভালোই লাগলো, কিন্তু সিনেমাটা মোটেই ভালো না। তো এই যে পপকর্ন নিতে চলে এসেছি। পপকর্ন আমরা অনেকটাই খেয়ে নিয়েছি, প্রায় 2 বাকেট। আমরা সবাই মিলেই আর কি সিনেমা দেখতে দেখতে খেয়ে নিয়েছি। অনেকটাই বড় সিনেমা, 6টা থেকে 9টা, প্রায় 3 ঘন্টার কাছাকাছি সিনেমাটা। তো তারপরের মধ্যে তো বাচ্চাগুলো তো সন্ধেবেলা তো খাওয়া দাওয়া কিছু হয়নি, তো ওরাও ভালো খেয়েছে পপকর্ন। তো একবার খাওয়া হয়ে গেছে, তো আবার ওটাকে আমরা নিয়ে এসেছি, তো আবার ওটারও ভরে দিয়েছে। যেহেতু লার্জ সাইজ বাকেট নিয়েছিলাম আমরা, তো যতক্ষণ আমাদের সিনেমাটা চলবে ততক্ষণ ওটা রিফিলিং করে দেবে ওরা।
তো প্রায় 9:15-20 হয়ে গেছিলো, অনেকটাই রাত হয়ে গেছিলো। তারপরে দেখো আমরাই লাস্ট, এখানে আর কেউ নেই, সবাই চলে গেছে। যতবারই যাওয়া হয় আর কি ওই রঙ্গোলি মলেই যাওয়া হয়, কিন্তু এবারটা আরডি মলে এসেছি। এই জায়গাটা আমরা বেশি ঘুরিনি, ওই রাত হয়ে গেছে তো আমরা এখন বাড়ি যাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালোই লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। আমি কেন, যে কোনো কেউই এগোতে পারবে না। তাই সবাই পাশে থেকো বন্ধুরা, এটাই বলবো। আর এই যে আসার সময় একটু ফুচকাও খেয়ে নিয়েছিলাম, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকে এইখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।